আজ ৩-৪ দিন হয়ে গেল দেশের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই, কোনো নিউজ নেই, কিছুই নেই। তো মনটা আসলে খুবই খারাপ যে অনেক টেনশনেও আছি কি হচ্ছে না হচ্ছে দেশের ভিতর। যেহেতু ওই দাবিগুলা মেনে নিয়েছে, সংস্কারের দাবিটা হয়ে গিয়েছে। তো তারপরও হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন সবকিছু থেকে। আমার বাংলাদেশের আপুদের অনেক মিস করছি, ভিডিওগুলা মিস করছি। তারাও হয়তো অনেক মিস করতেছে। তো যাই হোক, কি করার, দেশের এমন পরিস্থিতিতে আসলে কিছুই করার নেই। তো ইনশাল্লাহ আশা রাখি সব ঠিক হয়ে যাবে। তো ৪-৫ দিন তো হয়ে গেল, এখনও ঠিক করছে না। সিমে কারোর সাথে কথা বলা যাচ্ছে না। আর বাকি সফটওয়্যারগুলো তো অনেক আগেই বন্ধ। যাও কল গিয়েছিল, ২-১ বার কথা বলেছি, কিন্তু মাঝে মধ্যে অনেক ডিস্টার্ব। এখন তো আর যায় না কল, মোবাইলও বন্ধ, এইরকমই বলে। আর আমি একটা ফ্লাওয়ার বানিয়েছিলাম, আর পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো আমি কিভাবে বানিয়েছি ভিডিওতে দেখতে পাবেন। আমি আর ডিটেলসে কিছু বলবো না। তো আজকে আর খুব একটা কথা বলতে ইচ্ছে করছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই। আর এখন পর্যন্ত আমার ইন্ডিয়ার আর বিভিন্ন দেশে, আমার দেশের বাইরে আপুরা যারা আছেন তারা তো ভিডিও দেখতে পাচ্ছেন, অনলাইনে আছেন। তো হচ্ছে সব আপুরা আমার মতো আর কি দেশকে মিস করছে, আমিও মিস করছি। তো কি আর করার, আপুরাদের হয়তো কথা বলা হয়েছে, আবার অনেক আপুরা কথা বলতে পারেনি। তো ফেসবুকে একটা ভিডিও, ভাইয়ের ভিডিও দেখেছিলাম যে ওনার মা মারা গিয়েছে এই কয়েকদিনে, একটু চেহারাও দেখেনি, আসতে তো পারেনি। তো প্রবাসী ভাইটার জন্য অনেক দুঃখ লেগেছিল, উনি অনেক কান্না করতেছিল। আসলে দেশে যারা আছে ওদের থেকে মনে হয় প্রবাসে যারা আছে তাদের থেকেই বেশি মানে অস্থিরতাটা কাজ করেছে। কারণ যাদের সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে মানে সবখানে দেশের খবরটা নিতে পেরেছিল, কথা হয়েছিল। আজকে একদম নিস্তব্ধ, কারোর সাথে কথা বলতে পারছে না, কিন্তু একদম কি যেন স্তম্ভিত হয়ে গিয়েছে পুরো বাংলাদেশ। পুরো মানে মোবাইলটাই যেন কি এক আজবের মতো লাগছে। তো মনে হচ্ছে বাংলাদেশটাকে একটা হরর মুভির যেরকম কান্ট্রি হয়, যেরকম শহর হয়, ওরকমই মনে হচ্ছে আমাদের থেকে। পুরো ওয়ার্ল্ড থেকে হচ্ছে পুরো বিচ্ছিন্ন একটা মানে দেশ। আর এই হলো অবস্থা দেশের, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এতগুলা যে প্রাণ গেল, এটারও কোনো কিছুর বলার নেই। যাদের গেছে তারাই বলতে পারবে, তারা আর কোনো দিন এটা হচ্ছে ফিরে পাবে না। সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই মানে করার নেই। তো কথা বলতে বলতে আমি এখানে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে পেয়েছেন কিভাবে কেটেছি আর কিভাবে গাম দিয়ে গ্লু দিয়ে হচ্ছে এগুলো অ্যাটাচ করেছি। তারপর আমি একটু ফ্লাওয়ারগুলোকে মানে ফোল্ড করে দিচ্ছিলাম নিচের দিক দিয়ে। আর ছোট একটা যেটা বেঁচে ছিল ওটাকেও আমি ফোল্ড করে হচ্ছে মাঝখান দিয়ে দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। আর এখানে ফ্লাওয়ার বানানো শেষ। আমি এখানে হচ্ছে এই পাতা বানাবো, আর পাতার জন্য আমি এখানে গ্রিন কালারটা নিলাম। তো পাতার শেপে কেটে নিচ্ছি। আর এখানে পাতা আবার গ্রিন কালারের একটা দিয়ে হচ্ছে আমি বানাবো, ঢাল বানাবো। ঢালের সাথে পাতাটা অ্যাটাচ করে দিব, তারপর ফ্লাওয়ারটা অ্যাটাচ করে দিব। তো এভাবে আমি হচ্ছে সবগুলাকে একে একে করে এভাবে অ্যাটাচ করে নিব। এই যে একটাকে আমি ঢাল বানিয়ে নিচ্ছি আর কি। তো এটার সাথে পাতা আর ফুল যাবে, অ্যাটাচ করে গ্লু দিয়ে অ্যাটাচ করে লাগিয়ে দিব। তো আপনাদের কাছে হচ্ছে গ্লু গান থাকলে এটাও অনেক কাজে দিবে। তো আমার হাতের কাছে হচ্ছে গ্লু গানটা নেই, এটা থাকলে আরও একটু ভালো, এগুলা সহজে লাগানো যায়।
আর ঠিক এভাবে আমি গ্লুগান দিয়ে হচ্ছে পাতা আর ফুলটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে একটা ইয়ে আছে, মানে ঢাল আছে, ডালটাকে একটু ফোল্ড করে নিব। তো এটাকে আমি ভেঙে হচ্ছে ফোল্ড করে নিয়েছি। আর ফোল্ড করার পর আমি ফ্লাওয়ারটা বসাতে পারবো, যেহেতু এটা স্ট্রেট আছে। তো এভাবে হচ্ছে বসানো যাবে না, এটা একটু ফোল্ড করে নিতে হবে। আর হয়ে গিয়েছে আমার পাতাগুলো শুকাক, তখন আমি ততক্ষণে মানে বাজটা বা টপটা রেডি করি। তো আমি এখানে হচ্ছে পানি কফির মগগুলো নিয়ে নিলাম, যেগুলো আমরা ওয়ান টাইম ইউজ করি, ডিসপোজেবল এগুলা। তো এখানে আমার হাতে হচ্ছে বাসায় এই স্টোনগুলা, হোয়াইট স্টোনগুলা ছিল। তো আমি এগুলো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বালি দিতে পারেন বা মাটি না বালি দিতে পারেন। হাতের কাছে এরকম ভারী কিছু জিনিস থাকলে চালও দিতে পারেন। আবার হচ্ছে মানে স্কচ দিয়ে যেগুলা বানায় ওখানে, মানে টবের মধ্যে যেটা থাকে ওগুলা দিয়ে হচ্ছে এটা বানাতে পারেন। তো অনেক সময় আমাদের ইলেকট্রিক জিনিসের সাথে কতগুলো সাদা হোয়াইট কালারের ফোমের মতো থাকে, ওগুলাও ইউজ করা যায়। তো হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে হচ্ছে এটা মানে টপটা রেডি করা যায়। এই তো আমার ফ্লাওয়ারটা রেডি হয়ে গিয়েছে, কেমন হয়েছে দেখেন। আর একটা একটা করে আমি সব ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তো বানানোর পর আমি হচ্ছে একটা টপের মধ্যে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এভাবে এগুলাকে একটা একটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে বসাচ্ছি। আপনারাও টপের মধ্যে যা ইচ্ছা তাই দিতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে নিজের হাতের কাছে যা আছে তাই দিয়ে করে নিতে পারবেন। তো আল্লাহ আমার সব দেশের মানুষ, আমার দেশকে, দেশের মানুষকে, আমার মা বোন যারাই আছে, আল্লাহ সবাইকে হচ্ছে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ হেফাজতে রাখুক। সবাই আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন। যে যেখানেই আছে, যে পরিস্থিতিতে আছে, সবাই যেন ভালো থাকে, আরামে থাকে, এটাই চাওয়া। আল্লাহ যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।